আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন রাতে ঘুমানোর সময় আমি যেহেতু লাইভ শেষ করে দিয়েছি, তো আমার অনেক আগে একটা ভিডিও ছিল যে আমার এই আমি যে লাইভ করি এবং রান্না করি যে এই স্ট্যান্ড এটা ছিল না। তো আমার অনেক ভাঙা একটা স্ট্যান্ড ছিল, আমি যে সেটা কিনবো সেটার মতনও আমার অ্যাবিলিটি ছিল না। তারপরে যাই হোক, এটা আমি কিনেছি ৩,০০০ টাকা এটা সহ, মানে আর কি আমি নিয়েছি ৩,০০০ টাকার মতন পড়েছে, আর ২৭০০-২৮০০ টাকার মতন মেবি এরকম পড়েছে, আমি শিওর না। তো আমি লাইভটা শেষ করে এখানে আর কি আমি বসে আমার কিছু গ্রুপে কাজ করতেছিলাম এবং আমার পেজে কাজ করতেছিলাম। তো কাজ করার পাশাপাশি আমার অনেক জোরে ক্ষুধা লাগছে। তা আমি তো ক্ষুধা লাগা আমি ছেলেকে বললাম যে, "বাবা, আমার তো অনেক জোরে ক্ষুধা লাগছে, এখন কি করা যায়?" তো আমার ছেলে তারপরে ঘুমাচ্ছিল। ছেলে শুয়ে শুয়ে আর কি ল্যাপটপ চালাচ্ছিল। তো আমি ছেলেকে বললাম যে, "বাবা, আমার অনেক জোরে ক্ষুধা লাগছে, কী করা যায় বলো তো?" তো ও মানে উঠে সাথে সাথে উঠে গিয়ে মানে ও আর কি আমার জন্য মানে কি বানাচ্ছে, চলুন আমি দেখি, আপনাদেরকে দেখালে অবশ্যই সেটা বুঝতে পারবেন। অলরেডি কিন্তু আমার মানে বেড রেডি, আমি ঘুমানোর জন্য আর কি রেডি হয়ে আমি অলরেডি শুয়েও পড়ছি। শুয়ে থেকে আমি বলছিলাম জাস্ট যে আমার ক্ষুধা লেগেছে। আর মানে সন্তান সেটা শোনার পর আর কোনো ক্রমেই আর কি সে আর কি অপেক্ষা করে নাই, সাথে সাথে গেছে কিচেনে। তো চলুন দেখি যে আমার ছেলে মানে কি রান্না করতেছে এত রাতে। এত রাতে আমি শুরুতে এখানে বিসমিল্লাতে দেখিয়ে দিই যে ও পাস্তা এখানে অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছে, আর ও কিচেনের মধ্যে রান্না করতেছে। রান্নার মধ্যে অনেক ফার্স্ট ক্লাস একজন। তো এখানে কিন্তু পাস্তার পানিও মানে বের করে রেখেছে। এখানে মাংসটাও ম্যারিনেট করে নিয়েছে, নিয়ে এখানে অলরেডি আলুর সাথে রান্না করতেছে। এখন মানে ঢেলে দিচ্ছে পাস্তা আমার ছেলে। তো সে যে রাঁধতে পারে এটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, না দেখলে আসলে বুঝতে পারবেন না। আমি আসলে প্রথম যখন ও রান্নাঘরে আসে আমি বলি যে আদৌ কি ও রান্না করতে পারবে কি পারবে না, ভয় লাগবে। এদিকে কি যেন মিক্স করতেছে ওটা করে আর কি রান্না করেছে। দেখি তোমার সোনা মুখটা, দেখি 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 সোনা মুখটা দেখি দেখি ভালো করে তোমার সোনা মুখটা দেখাও দেখি। হ্যাঁ। তো এই তো আর কি আমার কিচেন, এটা আমার এটা রান্নাঘর। আমি নিজে থেকে এই ছোট্ট একটা রান্নাঘর, ছোট্ট একটা আমার বাসা, আমি এভাবে আর কি নিজের রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আমার। তো আমার সন্তান রান্না করে আমাকে এত রাতে খাওয়াবে। রাত বাজে এখন দুইটা, দুইটা রাত বাজে এখন 2টা 2 তো আমি বলেছি, শুয়েছিলাম যে আমার ক্ষুধা লেগেছে। আর ও রান্না না করে আর পারলো না, বললো যে আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য একটা কিছু রান্না করতেছি। সেই রান্নাটা হলো এই সেই রান্না, পাস্তা। আসলে এটা কিন্তু অনেক মজা হবে, অনেক অনেক, কারণ এটার কালার দেখেই বোঝা যাচ্ছে মাংস দিয়েছে। এখন এগুলো মানে হালকা করে মনে হয় কর্নফ্লাওয়ার দিয়েছেন, একটু বেশি দেয় নাই। তো এত রাতে ছেলে রান্না করে খাওয়াবে, মা খাবে, এর মতো শান্তি আর সুখ দুনিয়ার মধ্যে হতে পারে না। আর সব থেকে দুনিয়ার মধ্যে আপনি যদি বলেন যে কোনো যদি সম্পদ, আমরা বলি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, অনেক কিছু, আমি মনে করি এগুলো সব একদিকে। আপনার সব থেকে সেরা সম্পদ হলো আপনার সন্তান, এবং আপনার সন্তানকে যে শিক্ষাটা দেবেন ওইটা আপনার, এটাই হলো সব থেকে বড় সম্পদ। এর থেকে আর কোনো বড় সম্পদ হতে পারে না। তো আমি জানি না আমি প্রাউড ফিল করলে যতটা মানে কি সেটা আপনারা কতটা দেখবেন। আসলে আমি অনেক প্রাউড ফিল করি যে আমার একটাই ছেলে। তো এই ছেলেটা আমার অনেক 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 মান্যতের, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এই ছেলেটা, আমার অনেক স্বপ্ন ছিল যে, এবং আমার হাজব্যান্ড বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন যে আমার একটা ছেলে হোক, যে আমার সংসারে একটা ছেলের দরকার আছে। তা আমার যেহেতু একটা মেয়ে, মেয়েটা হলো বড় আর ছেলেটা হলো ছোট। তো ও যখন মানে পেটে আসে নাই, ওর দাদি তখন আঁচল পেতে আল্লাহর কাছে ভিক্ষা চাইতো যে আমার জন্য একটা নাতি হয়, কারণ বংশের প্রদীপ দরকার আছে। কারণ ওর বাবারা 4 ভাই, 4 ভাইয়েই মারা গেছে, আর ওর দাদা দাদিও মারা গেছে, আর ওদের মধ্যে কেউ নাই। ওর চাচাতো ভাই একটা আছে,
6 বোনের মধ্যে একটা ভাই আর হলো একটা বোন, একটা সরি 6 বোন 1 ভাই, আর আমার ছেলে একটাই, আর আমার একটা মেয়ে আছে, সে হলো ভার্সিটি প্রফেশনাল ভার্সিটিতে পড়ে, প্রফেশনাল সেকেন্ড ইয়ারে, বিবিএ প্রফেশনাল না, হ্যাঁ হ্যাঁ বিবিএস সেকেন্ড ইয়ারে। ওকে তো আমি ফার্স্টে মানে বিবিএতে ভর্তি করাইছি আমি, ওইটাই আমার, হ্যাঁ হ্যাঁ বিবিএ প্রফেশনাল ভর্তি করেছিলাম। তারপরে নেক্সটে গিয়ে আর কি ও চেঞ্জ করলো, যে মানে যেহেতু ও জব করে, জবের কারণে আর কি ও মানে ওইভাবে টাইম দিতে পারে না, এই জন্য আর কি বিবিএস পড়ে। আর সেকেন্ড ইয়ারে আর ছেলে পড়ে কিসে পড়ো তুমি বলো? মর্স পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। কোন ইয়ারে পড়ো? কোন ইয়ারে পড়ো ওইটা বলো। ফার্স্ট ইয়ারে পড়ে। তো অলরেডি কিন্তু ওর পাস্তা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে, আমি আরও বাকি আছে। আচ্ছা ঠিক আছে, সেটা করো, তাহলে আমি অপেক্ষা করি টেবিলে গিয়ে, ঠিক আছে? তো ও রান্না করতেছিল, আমি এসে একটু শুয়েছিলাম, এদিকে ও নিজের ল্যাপটপ চার্জে বসায় দিছে, কারণ ওর যেহেতু ফোন নেই, ও আপাতত মানে আমার ফোনটা ব্যবহার করে আর পাশাপাশি মানে ল্যাপটপটা ব্যবহার করে, ছোট্ট একটা ল্যাপটপ, বেশি র্যাম রুম নেই। তো আমি শুয়ে থাকতে যাই হোক বললাম, মানে আমি শুয়েছিলাম, তো ও আমাকে বলতেছিল যে আম্মা তুমি একটা ভিডিও করতে পারো, দেখো আমার ভিডিওটা মানে কেমন হয়। তো তখন আমি সাথে সাথে উঠে গিয়ে আর কি ভিডিও করা শুরু করে দিলাম। এই হলো আমার একটা ছোটোখাটো সংসার, আমরা 3 জন মিলে আমার একটা সংসার, আমার বাচ্চা 2টা আর আমি। আসলে আজকে মানে যেহেতু ওর বাবা নেই, ওর বাবা মানে যেহেতু মারা গিয়েছে আজকে 9 বছর, তো 9 বছর ধরে আজকে আমরা আর কি মা ছেলে মিলে আমাদের জীবন, আর আমাদের কোনো কিছুই নাই, আমাদের এতটুকু নিয়ে আমাদের জীবন চলতেছে। অনেক আশা, অনেক স্বপ্ন, বাচ্চা দুটোকে মানুষের মতন মানুষ করব, এবং ওরা যদি লাইফে মানুষের মতন মানুষ হয়ে সাকসেস হয়ে যায়, তাহলে আমি একজন মা হিসেবে সাকসেস। জানি না আমি সেটা করতে পারবো কি পারবো না, তবে অনেক চেষ্টায় আছি, অনেক আশায় আছি, এবং মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অলরেডি ভালো ছেলে খুঁজতেছি, আল্লাহ তাআলা সেটাও মিলাই দিচ্ছে না। অনেক টেনশন হয়, অনেক পেরেশানি হয় যে কি করব, আদৌ পারবো কি পারবো না, হবে কি হবে না, কি হবে না হবে, মানে এই নিয়ে রাত দিনে আমি অনেকটা ডিপ্রেশনে থাকি। আমি যখন লাইভে থাকি তখন অনেকটা মানে মিউট থাকি, আমি মাউস থাকি, হতাশ থাকি, অনেকটা হতাশ থাকি। শুধু সন্তানের বিয়ে দেব, সন্তানের কেমন মেয়ে ছেলে পাবো কি পাবো না, হবে কি হবে না, কখন হবে কি হবে, মানে এটা নিয়ে আর কি বেশি হতাশ কাজ করে। যেহেতু মানে ওর বাবা নেই, বাবা না থাকলে সন্তান মানুষ করা বা সন্তানকে প্রতিষ্ঠিত করা যে কতটা কষ্টদায়ক, সেটা একমাত্র যে মানে সিঙ্গেল মাদাররাই বলতে পারবে, এবং সিঙ্গেল ফাদাররাই বলতে পারবে যে আসলে বাচ্চা মানুষ করে একটা মা ছাড়া বা বাবা ছাড়া কত কষ্ট হতে পারে। মানে একটু বেশি আঠালো হয়ে গেছে, বুঝছো? না না, আমি একটু ছুটি করতে চাইছিলাম তো, হ্যাঁ, কিন্তু তোমার পানিটা একটু শুকায় গেছে বেশি। আচ্ছা হয়ে গেছে, নামায় দাঁড়ি করো না, হয়ে গেছে। এখন চলো নিয়ে আসো, আমরা খেয়ে নেই। হ্যাঁ নিয়ে আসো, খেয়ে, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা খেয়ে ঘুমিয়ে যাই। আসতে আমার কাম আছে।